রাসূলুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করবে, পাথরটা ছেড়ে দিছে হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধমা, তিনার বংশ এই সাদ সম্প্রদায়ের কাছে মনে করছেন যে দাওয়াত দিলে, যেহেতু ওইখানে ছোটবেলায় মানুষ হয়েছে, ওইখানে দুধ খেয়ে ওইখানে খেলাধুলা করছি, তাহলে ওই সম্প্রদায়ের মানুষ আমার এই দাওয়াত কি করবে, গ্রহণ করবে, এই আশায় দাওয়াত দিছে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম গিয়ে তিন ভাই, ওইখানে তিনটা ভাই, তিন ভাইকে দাওয়াত দিছে। তিন ভাইয়ের এক ভাই বলে কি, ও মুহাম্মদ, কুরাইশের মধ্যে আল্লাহ নবী বানানোর মতো আর কাউকে পায় নাই, নাউজুবিল্লাহ বলে, তোমাকেই বানাইছে, আর কাউকে পায় নাই, নাউজুবিল্লাহি মিন যালিক। আরেক ভাইয়ের আরেক কথা, আরেক ভাইয়ের আরেক কথা। এই তিন ভাইয়ের তিন রকম কথা, কেউ ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। তারিখের কিতাবের ভিতরে আসছে 10 থেকে 15 দিন পর্যন্ত দাওয়াত দিছে, একজন মানুষ নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে নাই। ভীষণ মনক্ষুণ্ণ হয়ে গেলেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দাওয়াত দেওয়ার পরে তখন ওই তিন ভাইয়ের এক ভাই বলে, এই মক্কার যুবকেরা, তোমরা কি এই লোকটাকে চেনো? কয় না, আমরা চিনি না। কয় যালিকা মাজনুন, নাউজুবিল্লাহ বলে, কয় লোকটা হলো পাগল, নাউজুবিল্লাহ বলে, বলে এই লোকটা হলো পাগল। মক্কার তায়েববাসী শোনো, এই লোকটা হলো পাগল, এই লোককে আমরা কেউ চিনি না, এই লোককে আমরা কেউ চিনি না, এই লোককে এখান থেকে তাড়িয়ে দিতে হবে। ওই তায়েববাসী ছোট্ট ছোট্ট যুবকদেরকে লাগিয়ে দিলেন, লেলিয়ে দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর পিছে, আর বললেন এই পাগল মানুষটার পিছে তোমরা লাগে যাও, আর তায়েফের পাথর কণা মেরে মেরে তাকে তায়েফ থেকে বের করে দাও। বলেন না নাউজুবিল্লাহ। বড়দের কাছ থেকে কেউ যদি সাহস পেয়ে যায়, ছোটরা ওই কাজ বেশি করে করে। বাবা যদি বিড়ি সিগারেট খায়, সন্তানেও খায়, কারণ সাহস হয়ে যায়, আমার বাবাই তো খায়, আমি খাইলে কি বলবে, আছে না নাই? বাবা যদি গুন্ডা হয়, সন্তানও গুন্ডা হয়। বাবা যদি সুদখোর হয়, সন্তানও সুদখোর হয়। বাবা যদি অন্যায় কাজে সাপোর্ট দেয়, তার সন্তানও অন্যায় কাজে লেগে যায়, কারণ তার মনে মনে এই ধারণা হয়ে যায়, আমার বাবাই তো এই কাজ করে, আমি করলে কেউ বলবে না, কিছু কেউ কিছু বলবে না, এই সাহস বলে। মক্কার এই তায়েফের মানুষেরা তখন নবীজিকে লেলিয়ে দিল, তায়েফের সন্তানদেরকে, এই তোমরা এই পাগলটাকে পাথর মেরে মেরে এই তায়েফ থেকে মক্কার দিকে ফেদায়া দাও, বের করে দাও, তায়েফের প্রান্ত থেকে বের করে তোমরা তাকে মক্কার দিকে তাড়িয়ে দাও। বলেন না নাউজুবিল্লাহ। তারিখের কিতাবের ভিতরে আসছে, তায়েফের সন্তানেরা, গুন্ডা সন্তানেরা, গুন্ডা বাহিনী আমার নবীজির কলিজা মুবারকে, আমার নবীজির দেহ মুবারকে, এত সুন্দর দেহ, এই দেহ মুবারকে ছোট্ট ছোট্ট ধারালো পাথর কণা এমন ভাবে নিক্ষেপ করলেন, এমন ভাবে নিক্ষেপ করতে আরম্ভ করলো, নবীজি পাথরের আঘাতে নবীজির গা মুবারক থেকে, শরীর মুবারক থেকে রক্ত ঝরতে ঝরতে পথের মধ্যে আমার আপনার কলিজার নবী পড়ে গেলেন। কলিজার নবী পড়ে যাওয়ার সাথে সাথে তায়েফবাসী আবার নবীজিকে উঠালেন, আবার উঠায় ধাক্কা দিয়া সামনের দিকে চলা আরম্ভ করলো। আর তায়েফের সন্তানেরা না বুঝে নবীজির গায়ে ছোট্ট ছোট্ট ধারালো পাথর নিক্ষেপ করতে থাকে। নাউজুবিল্লাহ বলে, ওরে তায়েফবাসী, তোরা চিনলি না কোন নবীর গায়ে তোরা পাথর নিক্ষেপ করলি? কেমনে পারলি রে তায়েফবাসী, কেমনে পারলি? একবার নয়, দুইবার নয়, নবীজি এভাবে 3 বার বেহুশ হয়ে গেলেন। একবার হুশ হয়, আবার ধাক্কাইতে ধাক্কাইতে নবীজিকে সামনের দিকে নিয়ে যায়, আবার পাথর নিক্ষেপ করতে থাকে, আবার বেহুশ হয়ে যায়, আবার উঠায়, আবার ধাক্কাইতে ধাক্কাইতে সামনের দিকে নিয়ে যায়। তারিখের কিতাবের ভিতরে আসছে, একটা আঙ্গুর বাগানে আশ্রয় নিছে। আঙ্গুর বাগানটা হলো মক্কার বড় কাফের সর্দারদের ভিতরে একজনের, ওই যে আমরা বলি না আবু জাহেল, আবু লাহাব, উতবা, এই উতবা সম্ভবত গালেবান উতবার বাগান, এই বাগানের ভিতরে নবীজি আশ্রয় নিছে। এই সারাটা জীবন ধরে, এই 10টা বছর ধরে
নবীজিকে মক্কা থেকে তাড়ানোর জন্য, নবীজির মিশন ইসলাম থেকে সরানোর জন্য উতবা, সাইবা, আবু জাহেল, আবু লাহাব, এই যে যারা আছে মক্কার বড় বড় কাফেরেরা, নবীজির উপরে কেন কোনো নির্যাতন নাই যে নির্যাতন গুলো মক্কার কাফেরেরা করে নাই। এই ঘটনা চক্রে ওই দিন ওই সময় ওই আঙ্গুর বাগানে এই উতবাও উপস্থিত। দূর থেকে দেখে, আরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো দেখা যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো দেখা যায়। যে মানুষটা 10 বছর ধরে মুহাম্মাদের বিরুদ্ধে করছে, যে মানুষটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর জানটা নেওয়ার জন্য 10টা বছর ধরে চেষ্টা চালাইছে, এই তায়েফের সন্তানদের এই গুন্ডা বাহিনীর পাথরের আঘাতে নবীজির শরীর মুবারক যখন চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, নবীজির রক্ত মুবারক, শরীর থেকে রক্ত মুবারক পড়তেছে। কিতাবের ভিতরে আসছে নবীজি জুতা মুবারক এরকম আগলা করে দিছে, ফাঁকা করে দিছে, যাতে করে নবীজির গায়ের রক্ত এক ফোঁটা তায়েফের ময়দানে না পড়ে। কারণ নবীজি জানে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর রক্ত যদি তায়েফের ময়দানে পড়ে, আল্লাহর গজব আসতে দেরি হবে না। আল্লাহর গজব এই তায়েফবাসীর উপরে এসে তায়েফবাসীকে আল্লাহ ধ্বংস করে দিবেন। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আঙ্গুর বাগানের ভিতরে বসে নবীজির শরীর মুবারক ধুয়ে ধুয়ে পরিষ্কার করতেছিলেন। হঠাৎ করে নবীজির হুঁশ ফিরে আসছে। দূর থেকে উতবা দেখে, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা শরীর মুবারক রক্তে লাল হয়ে গেছে। ওই দৃশ্য দেখে উতবা তায়েফবাসীকে ডাক দিয়ে বলে, তায়েফবাসীরা রে, দীর্ঘ 10টা বছর ধরে আমরা মুহাম্মাদের বিরুদ্ধে করছি, মুহাম্মাদকে লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা থেকে সরানোর জন্য এমন কোন চক্র, আমরা এমন কোন ষড়যন্ত্র যা করি না, এমন কোন ষড়যন্ত্র নাই। কিন্তু এই মানুষটাকে তোরা এমন মারা মারলি, কেমনে পারলি রে তায়েফবাসী, কেমনে পারলি এই মানুষটার গায়ে এত পরিমাণ আঘাত করতে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অবস্থায় হেঁটে যাইতেছে। ওই তায়েফের কিছু সন্ত্রাসী যুবক পাহাড়ের উপরে উঠে বিরাট একটা পাথর নিয়ে বলে, এই পাথরটা মুহাম্মাদের উপরে ছেড়ে তাকে শেষ করে দিন। আউযুবিল্লাহ বলেন। তারা পাথরটা ছাড়ার জন্য প্রস্তুতি নিছে। বিশাল এক পাথর এই মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে ফেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করবে। পাথরটা ছেড়ে দিছে। হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওই পাথরটা ছাড়ার সাথে সাথে আমার কিছু করার নাই, যাইতে যাইতে পাহাড়, পিছনে ফেরার কায়দা নাই তায়েফবাসীর কারণে, সামনে যাওয়ার সুযোগ নাই, পাহাড়, আর পাহাড়ের উপর থেকে বিরাট একটা পাথর নবীজির গায়ের উপরে ফেলে দিছে। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে দিশাহারা হয়ে গেছে। আহারে, কলিজার টুকরা নবী মনে হয় এখন শেষ হয়ে যাবে। কে যেন গায়েবী ভাবে আওয়াজ দেয়, ইয়া শাজার উসকুত, আল্লাহু আকবার বলেন। ও পাথর, থেমে যা, থেমে যা। পাথর রে, তুই নবীজির উপরে পড়তে পারবি না, যে জায়গায় আছিস ওইখানেই থেমে যা। আল্লাহু আকবার। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই গায়েবী আওয়াজটা শোনার সাথে সাথে দেখি পাথরটা জায়গায় দাঁড়ায় গেছে শূন্যের উপরে। আল্লাহু আকবার। পাথর আর নিচে আসে না, নবীজি বেহুশ হয়ে গেছে। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির শরীর মুবারক পরিষ্কার করতেছিলেন। হঠাৎ করে নবীজি হুঁশ ফিরে পেয়ে দেখে দূরে সূর্যের আলো দেখা যায়, দূরে সূর্যের আলো দেখা যায়, কিন্তু নিজের উপরে ছায়া। নবীজি খেয়াল করে দেখে হযরতে জিবরাইল আমিন নবীজির উপরে ডানা মেলে পাখনা মেলে ছায়া দিয়া দিছে। বলে না সুবহানাল্লাহ। ভাই জিবরাইল এখন এইখানে কেন? কি কোরআনের কোন শানে নুজুল আয়াত নিয়ে আসছেন নাকি? কোরআনের কোন আয়াত আল্লাহ আমার
কাছে পাঠাইছে নাকি? কেন এই মুহূর্তে এই জায়গায় আপনি? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনার করুণ অবস্থা দেখে আসমানের সমস্ত ফেরেশতা হাউমাউ করে কান্না করে। আসমানের ফেরেশতারা কান্দে, আল্লাহ রাসূল, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার সাথে যে ফেরেশতা, এই ফেরেশতা হলো তায়েফের পাহাড় সংরক্ষণ করার দায়িত্বে আছে। আল্লাহ রাসূল, আপনি যদি হুকুম দেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তায়েফের পাহাড় রক্ষাকারী ফেরেশতা আপনার কাছ থেকে অনুমতি চাই, এ কথা অনুমতি চাই। আপনি যদি অনুমতি দেন, সাথে সাথে তায়েফের সমস্ত মানুষদেরকে দুইটা পাহাড় উঁচু করে তাদেরকে পিষায় একেবারে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না 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 না, এর আমি হুকুম করলে মেরে দিবেন। তো আমি দাওয়াত দিব কার কাছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি এই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিব কাদের কাছে? কার কাছে দাওয়াত দিব? এদের ভিতরে যারা আছে, এদের থেকে এদের সন্তান আসবে, হয়তোবা এরা ঈমান না আনলে এদের সন্তানেরা ঈমান আনবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি এমন অবস্থায় দুটি হাত আসমানের দিকে উঠায়া, মাবুদ, ওগো আল্লাহ, আমার এই অবস্থায় আপনি জানি আপনার অবস্থা, ইয়া আল্লাহ, মেহেরবানি করে, এরা বোঝে নাই, এরা জানে নাই আমি নবী, এরা বোঝে নাই আমার কদর, এরা করতে পারে নাই, তবে আল্লাহ, এদের আচরণে আপনি নারাজ হয়ে এদের উপরে আপনি আযাব নাজিল করবেন না। সুবহানাল্লাহ বলেন। যত নবী আসছে কম বেশি উম্মতের উপরে হোক, অন্য কারোর উপরে হোক, বিরক্ত হয়ে গেছে, কিন্তু আমার আপনার কলিজার নবী এমন যে জীবনে কোনোদিন রাগ করে নাই, এমন যে জীবনে কোনোদিন কারোর উপরে বেজার হয় নাই। হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেম, নিজের পিতামাতা নিতে আসছে, ওই সন্তান তোমাকে আজাদ করে নিয়ে যাব, সন্তান তুমি চলো আমাদের সঙ্গে বাড়িতে চলো। হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না না, মা বাবার যত যত্ন দরকার, মাতা পিতার যত হক আছে, সব হক গুলো, সব দায়িত্ব গুলো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে পেয়ে গেছি। বলেন না সুবহানাল্লাহ। আমার দুনিয়ার মা বাবার দরকার নাই, যে নবীর সান্নিধ্যে আমি এত বছর আছি, মরা পর্যন্ত, মৃত্যু পর্যন্ত ওই নবীর কাছে থাকবো, একটা বারের জন্য ওই নবীর দরবার ছেড়ে যাব না। সুবহানাল্লাহ। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তায়েফের ময়দানে তায়েফবাসী যে আপনাকে আঘাত করেছিল, ওই আঘাত আর উহুদের আঘাত, উহুদের ময়দানে তো আপনার দান্দান মুবারক শাহাদাত বরণ করছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন আঘাতটা বেশি ছিল? কোন কষ্টটা আপনি বেশি পেয়েছেন? নবীজি বলেন, আয়েশা রে, উহুদের ময়দানে আমার মাথার ভিতরে লোহার টুপির খন্ড আমার ভিতরে ঢুকে গেছে, আমার দান্তান মুবারক শহীদ হয়েছে, এত কষ্ট পাইছি, তারপরে ওই কষ্টের কথা আমার মনে নাই, কিন্তু তায়েফের ওই কষ্টের কথা আমি ভুলতে পারি না। ও আয়েশা, এই উহুদের ময়দানের কষ্টের সময় আমার সঙ্গে ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার কষ্টের সময় ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আমার এই চিনা মুখগুলো আমার কষ্ট ভুলিয়ে দিয়েছিল রে আয়েশা, কিন্তু তায়েফের ময়দানে এই কষ্টের সময় কেউ আমার পরিচিত ছিল না। এরা এত আঘাত করছে, এত আঘাত করছে যে আমি এখনো সেই কষ্ট পাই, সেই ব্যথা আমার এখনো জেগে ওঠে। ও আয়েশা, তায়েফের কষ্টের মতো কষ্ট আমি আর দুনিয়ার জগতে পাই নাই। আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ
ওগো আল্লাহ, এই তায়েববাসীর ভুলের কারণে আপনি তায়েববাসীর উপরে আযাব দিবেন না গো মালিক। আপনি যদি আযাব দেন, আমি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিব কার কাছে? সুবহানাল্লাহ বলেন। সত্যি সত্যি আল্লাহর কাছে দোয়া আল্লাহ কবুল করছে। এখন যিনারা হজে যায়, তায়েবে গেলে গোটা মক্কা গরম, গোটা মক্কায় গরম, গরমে হাঁটা যায় না, বাহিরে থাকা যায় না। কিন্তু এই গরমের ভিতরেও তায়েফে গেলে জ্যাকেট গায়ে দেওয়া লাগে, ঠান্ডা। এমন কোন ফল, এমন কোন পাওয়া যায় না যা তায়েফে একেবারে পাওয়া যায় না, এমন কোন জিনিস নাই। সুবহানাল্লাহ বলেন। মসজিদ আর মসজিদ, ঘন ঘন মসজিদ। আল্লাহ নবীর ওই দোয়া আল্লাহ পাক কবুল করছেন, বলেন না সুবহানাল্লাহ। এই তায়েফের সন্তানদের কাছে নবী আঘাত প্রাপ্ত হয়ে 3 দিন না খাওয়া। আমার আপনার নবী 3 দিন খাই নাই। 3 দিন ক্ষুধার্ত অবস্থায় গিয়ে আরেকটা আঙ্গুর বাগানে অবস্থান করছে। হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ক্লান্ত। তিনি বলেন, যখন নবীজির উপরে পাথর আঘাত করা শুরু করেছে, সামনের থেকে আঘাত করে আমি দৌড়াইয়া সামনে যাই, পিছন থেকে আঘাত করে আমি দৌড়াইয়া পিছনে চলে যাই। নবীজির উপরে আঘাত করা সমস্ত পাথর গুলা আমি যায়েদের গায়ে মাখি, নবীজির গায়ে লাগতে দিতেছিলাম না। ডান দিক থেকে আঘাত করে আমি দৌড়াইয়া ডান দিকে যাই, বাম দিক থেকে আঘাত করে বাম দিকে দাঁড়াইয়া যায়। কিন্তু একটা সময় আমার এমন অবস্থা হয়ে গেল যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রোডাকশন দিব। সামনে গিয়ে দাঁড়াবো, পিছনে গিয়ে দাঁড়াবো, ডাইনে যাব, বামে যাব, সেই শক্তি আমি যায়েদের ছিল না। আমি যায়েদের ছিল না। এখন নবীজির উপরে যখন বৃষ্টির মতো পাথরের আঘাত করতেছিল, বারবার বারবার নবীজি বেহুশ হয়ে যাইতেছিলেন। ওই যে আঙ্গুর বাগানের ভিতরে যাওয়ার পরে আবার বেহুশ হয়ে গেলেন। হঠাৎ করে আঙ্গুরের মালিক, আঙ্গুরের বাগানের মালিক, তিনি এক থোকা আঙ্গুর নিয়ে জুস বানাইয়া ওই উনার দাসীকে দিয়া তাড়াতাড়ি করে বলছে, যা যা যা, মক্কা থেকে কুরাইশ বংশের মধ্যে থেকে একজন নবী হয়েছে, নাম তার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তায়েববাসী তাকে চেনে নাই, তায়েববাসী তাকে বুঝতে পারে নাই। এই আঙ্গুরের জুসটা তাকে দিয়া দাও। আঙ্গুরের ওই জুসটা নবীজির কাছে এসে দিছে। খাদেমে যখন নবীজির কাছে দিছে, তিনিও আসছে। আসার সাথে সাথে নাম বলতেছে, তোমার নাম কি? অমুক। বলে জি। তোমার বাড়ি কি অমুক জায়গায়? বলে জি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুরের পানিটা, জুসটা খাইলেন। খাওয়ার পরে 3 দিন না খাওয়া, তৃপ্তির সাথে একটা শুকরিয়া আদায় করলেন, বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ও মুসলমান, নবীজি এই 3 দিন না খেয়ে ইসলাম ধর্ম প্রচার করছেন। নবীজির দেহ মুবারকের ভিতরে শত শত পাথরের আঘাতে নবীজির শরীর মুবারক থেকে রক্ত ঝরছে।